দর্শক, ভয়েস অব ক্যালকাটার এই পর্বের ব্রেকিং নিউজে শিরোনাম: মবের দেশে মুক্তিযোদ্ধারা বন্দী, ইউনুস ওয়াকার আটাটের নীরব খেলায় বাংলাদেশ রক্তাক্ত। আজ কোনো ভূমিকা নয়, সমগ্র বাঙালি জাতির মনে শুধুই ঘৃণাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার মানুষে আজকের আমাদের এই প্রতিবেদন। বিস্তারিত তুলে ধরছি আমরা এই প্রতিবেদনে। ঘৃণাকে নির্যাতনের ভাষা নেই। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১-এর অনুষ্ঠানে যা ঘটল তা শুধু একটি সবার নস্যাৎ করার ঘটনা নয়, এটি বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সরাসরি অবমানের প্রতীক। স্বাধীনতার জন্য জীবন বাজি রাখা মুক্তিযোদ্ধাদের আজকে নিজেদের দেশেই ধারাবাহিক অপমানিত হতে হচ্ছে বিপদগামী জঙ্গি কুলাঙ্গারদের হাতে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকলের শ্রদ্ধাভাজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনবিদ ও বাংলাদেশের সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন, মুক্তিযোদ্ধা জাতীয় বীর লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক, আইনজীবী ও সাংবাদিকরা। অথচ হঠাৎই সেই অনুষ্ঠানে ঢুকে জামাত শিবির ঘনিষ্ঠ জঙ্গিরা জুলাই যোদ্ধার ব্যানারে সন্ত্রাসী মব আক্রমণ চালায়। তারা অশ্লীল স্লোগান তোলে, অশ্রাব্য ভাষায় গালাগালি করে, ধাক্কাধাক্কি করে, বয়স্ক মুক্তিযোদ্ধাদের আহ্বান করে। এ সময় পুলিশ নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিল, বরং পরিস্থিতি সামলানোর নাম করে উল্টো মুক্তিযোদ্ধাদেরই আটক করে নিয়ে যায়। ইউনুসের এই বেহায়া পুলিশ সেনাবাহিনীর অপরাধের কথা লিখলে ফুরবে না। জামাত শিবিরের ছত্রছায়ায় বিএনপি ইউনুসের মহা আঘাত। আজকের বাংলাদেশে বারবার প্রমাণিত হচ্ছে ইউনুসের ছত্রছায়ায় জামাত শিবির ও বিএনপি তাদের পুরনো সন্ত্রাসী রূপে ফিরে এসছে। মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতা, প্রগতিশীল, বুদ্ধিজীবী কেউ এদের রোষার থেকে রেহাই পাচ্ছে না। প্রতিদিন কোথাও না কোথাও মানুষকে মারধর, হামলা, হত্যার শিকার হতে হচ্ছে। মব সৃষ্টি করে কি সহজে নির্মমভাবে মানুষকে হত্যা করে চলছে তা ভাবা যায় না। এইসব কিছু ঘটছে রাষ্ট্রীয় নীরব সমর্থনে। পুলিশ প্রশাসন যেন সন্ত্রাসীদের রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর নীরবতা প্রমাণ করছে ওরা আদেশ পাচ্ছে না জনগণকে রক্ষা করার, বরং রয়েছে মবকে প্রশ্রয় দেওয়ার নির্দেশ। বাংলাদেশের এই দুর্যোগ ঘনাঘটায় সেনাপ্রধান ওয়াকারের ভূমিকা নীরব। বাংলাদেশ সেনাবাহিনী যদি সত্যিই চায় তবে কয়েক ঘন্টার মধ্যে এই সব সন্ত্রাসীদের দমন করা সম্ভব, কিন্তু ভণ্ড সেনাপ্রধান ওয়াকার সেই পথে হাঁটছে না, বরং তাকে ঘিরে সন্দেহ বাড়ছে। তিনি তো মার্কিন ডলারের মোহে ইউনুসের খেলায় সহযোগী হয়ে পড়েছেন শুরু থেকেই। ইউনুসের মেটিকুলাস ডিজাইনের তো তিনিও একজন স্টেক হোল্ডার। গত প্রায় 13 মাস ধরেই মূলত সেনাপ্রধান তথা সেনাবাহিনীর প্রচ্ছন্ন মদত ছিল মুখোশের অন্তরালে। যেখানে সেনাপ্রধানের কঠোর অবস্থানই পারে জামাত শিবিরের সন্ত্রাসী শক্তিকে ভেঙে চুরমার করে দিতে, সেখানে তার নীরবতা প্রকৃতপক্ষে মব সন্ত্রাসীদের সাহস যোগাচ্ছে। মুক্তিযোদ্ধাদের অসম্মান, জাতির আত্মহত্যা। মুক্তিযোদ্ধাদের দমন, প্রগতিশীলদের উপর হামলা, ইতিহাস বিকৃতি, এসব কেবল রাজনৈতিক খেলা নয়, এগুলো হলো জাতির আত্মহত্যার উপক্রম। যখন রাষ্ট্র তার সবচেয়ে বীর সন্তানদের সম্মান দিতে ব্যর্থ হয়, তখন রাষ্ট্রের অস্তিত্বই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। বুদ্ধিজীবী ও সাহিত্যিক কলাম লেখক অজয় দাশগুপ্ত
তার ফেসবুক পেজে লিখেছেন, যে জাতি তার ইতিহাস মানে না, বীর যোদ্ধাদের সম্মান করে না, তাদের অকৃতজ্ঞতা প্রকৃতি সহ্য করবে না। যে জাতি মবের নামে বয়স্কজনদের গায়ে হাত দেয়, গলা টিপে ধরে, ভয় দেখিয়ে মুক্তিযুদ্ধকে ঘরে ঢুকিয়ে দিতে চায়, তাদের ভবিষ্যৎ কী হবে কেউ জানে না। চাকা পেছনে ঘুরলেও সময় পিছনে ঘুরে না। একদিন এই বাংলাদেশ না থাকলেও অবাক হব না আমি। কোনো কঙ্কাল বা ইতিহাস বিকৃত সে দেশটি কি আসলেই আমাদের হবে? অজয় দাশগুপ্তর এ লেখায় ফুটে উঠেছে জাতির গভীর শঙ্কা। যদি মুক্তিযোদ্ধাদের অবমানিত করা হয়, তাই ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাংলাদেশ নামের রাষ্ট্রটি হয়তো আর কিছুই নয়, কেবল ইতিহাস বিকৃত এক কঙ্কাল। পরিশেষে বলা যায়, আজ বাংলাদেশ দাঁড়িয়ে আছে এক ভয়াবহ মোড়ে। একদিকে ইউনূস ওয়াকার আতাত, জামাত শিবির বিএনপি সন্ত্রাস, অন্যদিকে মুক্তিযোদ্ধাদের অসম্মান। ইতিহাস বলে, যে জাতি মুক্তিযোদ্ধাদের অবমাননা করে তারা টিকে না। অজয় দাশগুপ্তের অগ্নিবাণী তাই শুধু সতর্কবার্তা নয়, বরং জাতির জন্য এক শেষ ডাক। দর্শক, রিপোর্টার্স ইউনিটিতে আজ মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী সহ অন্যান্য মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকদের উপর কীভাবে ঝাঁপিয়ে পড়েছে এই জঙ্গি জামাত শিবির ও বিএনপির কুলাঙ্গাররা দেখুন। এদের কোনো বাংলার ভয়জব ক্যালকাটা। কোন সাহসে কোনো জুলাই যুদ্ধ করে আপনি কিভাবে এখানে মিডিয়ার বাইরে মানুষ মারি পুরা খাম করে গতকালকে আমরা এখানে এসে সে সাংবাদিক ভাইরা দেখেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি কি বক্তব্য দিচ্ছি আপনাদের সবই আছে। মিডিয়ার মাধ্যমে জানতে পারেন উনি বক্তব্য দিয়েছে, উনি বক্তব্য দিয়েছে। তারা দেশ থেকে নৈরাজ্যের দিকে চলে যাওয়ার জন্য এই নতুন পায়তারা করতেছে। বন্ডাইকান থেকে মিডিয়ার বাইরের মাধ্যমে দেশবাসী আমি বলে যেতে চাই, লতিফ সিদ্দিকী আমার পিতার সমান। আমার গায়ে হাত দিলে সে হাত থাকবে, টিকবে, কিন্তু লতিফ সিদ্দিকীর গায়ে হাত দিলে সে হাত টিকবে না। ভয়জব ক্যালকাটা।